আসসালামু আলাইকুম। আহ, আজকে শুক্রবার। এখন রাত প্রায় 1টা বাজে। শুক্রবার পেরিয়ে শনিবারের প্রথম প্রহর চলতেছে। এখন আমি ভিডিও করতাম না, কিন্তু একটা বিষয় নিয়ে আমার খুব কনফিউশন যে চায়না এবং ইউএস হঠাৎ কেন তারা বন্ধুত্ব স্থাপন করলো, যেটা পূর্বে কখনোই দেখা যায় নাই। কারণ চায়না এমন একটা দেশ যারা সবসময় নীরব থাকার চেষ্টা করছে। এখন পর্যন্ত তারা নীরব। তারা বৈশ্বিক কোনো বিষয়ে তারা নাক গলায় না। যখন ইউক্রেনে রাশিয়া হামলা করলো, চায়না নীরব ছিল। যখন আমেরিকা আফগানিস্তানে হামলা করলো, ভিয়েতনামে হামলা করলো, কোরিয়াতে যুদ্ধ করলো, হ্যাঁ, ইসরায়েলকে দিয়ে প্যালেস্তাইনে যুদ্ধ করলো, লিবিয়াতে যুদ্ধ করলো, ইরাকে যুদ্ধ করলো, তখনও চায়না কোনো কথা বলে নাই। এছাড়াও পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে, কোনো যুদ্ধেই চায়না কোনো কথাও বলে নাই, কারো পক্ষেও নেই নাই, কিংবা তার মতামত পর্যন্ত সে জানায় নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই যুদ্ধ বাজছে আমেরিকার সাথে চায়নার গলায় গলায় সম্পর্ক। এজন্য হয়তো বা বলে যে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। রাজনীতি যেটা পূর্বে খুব ভালো বন্ধুত্ব ছিল, হয়তো বা কোনো এক কারণে এখন সেটা শত্রুতায় পর্যবেসিত হয়। একসময় ইউক্রেন একসময় ইরান এবং আমেরিকার খুব ভালো বন্ধুত্ব ছিল। আজ তারা খুব শত্রু। এই শত্রুতা এবং এই বন্ধুত্ব এটা সময়ের পরিক্রমায় পরিবর্তিত হয়। সুতরাং আমার দৃষ্টিতে চায়নার যে চিন্তা ভাবনা, আমেরিকার সাথে তাদের যে বন্ধুত্ব, এটা আপাতত দৃষ্টিতে বন্ধুত্ব মনে হলো এটা দীর্ঘদিন লাস্টিং করবে না। কারণ আমেরিকা সবসময় তারা চায় কেউ যেন তাদের উপরে না যাক, এবং এর ফলশ্রুতিতে তারা এবার চায়নায় ভিজিট করলো। এবং ডোনাল্ড ট্রাম্প খুব বুদ্ধিমানের সহিত একা যায় নাই, বিশাল বড় এক বহর নিয়ে গেছে, যারা সবাই ব্যবসায়ী। এই ব্যবসা ক্ষেত্রে চায়নার সাথে এখন তারা ভালো সম্পর্ক গড়ে তুলতেছে। আশা করি তাদের সম্পর্কটা ভালোভাবে বিল্ড আপ হোক। যদি বিল্ড আপ না হয়, সেটা আমেরিকারও ক্ষতি, চায়নারও ক্ষতি, এবং সারা পৃথিবীরই এটার জন্য সাফার করতে হবে। এটা ছিল মূলত আমার কনফিউশনটা, যে হঠাৎ করে তারা কেন এরকম ভাবে বন্ধুত্ব স্থাপন করলো।